কেউ হুট খোলা গাড়িতে তো কেউ আবার পায়ে হেঁটে, কেউ আবার নজর কাড়তে রাস্তায় দাঁড়িয়ে নকুনদালা খাওয়াতে ব্যস্ত। সব মিলিয়ে রবিবাসরীয় প্রচারে সরগরম থাকলো বাংলার বিভিন্ন প্রান্ত। রবিবাসরীয় প্রচারে জনতার দুয়ারে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। হাত জোর করে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বহরমপুর শহরের চুয়াপুর এলাকায় পায়ে হেঁটে প্রচার সারলেন অধীর চৌধুরী। রীতিমতো বাজনা সহযোগে রঙিন প্রচারে অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোট লুট নিয়ে সরব হন কংগ্রেসের এই হেভিওয়েট প্রার্থী। এখনো পর্যন্ত বহরমপুর শহরে কিছুটা ভয় ভীতির বাতাবরণ আছে। অনেকে অনেক কিছু বলতে চাইছে কিন্তু সামনে আসতে পারছে না, যেটা আমার মনে হয়েছে। তো আমি বহরমপুরবাসীকে একটাই কথা বলতে চাই যে একটা বুথে একটা ভোট রিগিং করার ক্ষমতা কারো থাকবে না। যদি তৃণমূল একটা বুথে ভোট রিগিং করে বহরমপুরের কোনো বুথ দখল করতে পারে বা মুর্শিদাবাদের কোনো বুথ দখল করতে পারে, আমি রাজনীতি করা ছেড়ে দেব। বহরমপুরের মানুষ এই ভরসাটা রাখবেন। বহরমপুরে এবার জোর টক্কর। অধীরের হাত থেকে গড় ছিনিয়ে নিতে তৃণমূলের তুরুপের তাস প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান। তাকে নিয়ে জোরদার প্রচারে তৃণমূল শিবির। কখনো জনসভা তো কখনো হুট খোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে চলছে প্রচার। রবিবার ভরতপুরে অলিতে গলিতে চলল প্রচার। তালগ্রামে একটি সভায় বক্তব্য দিতে গিয়ে অতি উৎসাহ নিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেই ফেললেন, ভোটে জিতলে ইউসুফ পাঠানকে বহরমপুরে একটি বাড়ি বানিয়ে দেবেন। যা নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে কি লড়াই শক্ত জেনে প্রার্থীকে উৎসাহিত করতেই এমন উপহারের কথা ঘোষণা করলেন হুমায়ুন কবির। तो ये वादा किया है कि मैं यहाँ पर जीतूंगा और उसके बाद वो मेरे लिए यहाँ पर घर बनाएंगे। तो ये चाहते हैं कि मैं आप लोगों के बीच में रहूं और मैं आपकी मोहब्बत देख के यही चाहता हूं कि मैं भी आपके बीच में रहूं। आपकी जो लड़ाई है वो लड़ाई मेरी है। ভোট প্রচারে বেরিয়ে একেবারে জনতার ভিড়ে মিশে যাচ্ছেন যাদবপুরের তৃণমূলের তারকা প্রার্থী সায়নী ঘোষ। রবিবার সকালে বারুইপুরের শিখরবালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে পায়ে হেঁটে প্রচার সারেন সায়নী। একেবারে ঘরের মেয়ের মতোই মিশে গেলেন ভোটারদের সঙ্গে। হাত মেলালেন, আবার মেটালেন ছোটদের সেলফির আবদারও। বারুইপুরের পিয়ারা বিখ্যাত, তাই প্রচারের ফাঁকে হালকা মেজাজে পিয়ারায় কামড়ও বসালেন এই তৃণমূল প্রার্থী। জমে উঠেছে বাঁকুড়ায় বিষ্ণুপুরের ভোট প্রচার। রবিবাসরীয় প্রচারে পথ চলতে মানুষকে নকুলদানা ছোলা খাওয়ালেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ। রসিকতার ছলে চৌঠা জোড়ের পর শাসক দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে শরবত খাওয়ানোর প্রতিশ্রুতিও দিলেন সৌমিত্র। অন্যদিকে ভোট প্রচারে গিয়ে চোখে জল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। জয়পুর ব্লকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রার্থী। আবার নিজেকে সামলে বিজেপি কর্মীদের ঘরণীদের তৃণমূলকে ভোট দিয়ে স্বামীকে এপ্রিল ফুল করার পরামর্শ দিলেন সুজাতা। এতদিন তো পয়লা এপ্রিলের আগে লোকে বলতো, কিন্তু আজকে এমন একটি বুথে গিয়েছিলাম যেটা নাকি বিজেপির লোক বলতো তাদের শক্ত ঘাঁটি, বিগত বিধানসভায় সেখানে তারা লিড পেয়েছে। সেই বুথের মহিলা বেরিয়ে এসে যখন বলছে যে দিদি সাথে আছি, আমি তো অবাক। দাঁড়ালাম আমরা গাড়িতে, দিয়ে বলছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ডবল ঢুকে গেছে দিদি। তখন বুঝলাম যে বিজেপির স্বামী যারা আছেন, বাবা যারা রয়েছেন, ভাই দাদা যারা রয়েছেন, তাদের কিন্তু বাড়ির তাদের মা বোন স্ত্রী যারা রয়েছেন তারা বলে যাবেন বুথে যাবার আগে যে বিজেপিকে ভোটটা দেবেন, কিন্তু তারা আলটিমেটলি যখন বুথে পৌঁছবেন, যখন বাটনটা দাবানোর হবে ইভিএমে, তখন কিন্তু তৃণমূলের জোড়া ফুলেই
বাটনটা দাবাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা মনে করবেন। তাই তো বলছি, মমতাদি করে দিলেন 1 এপ্রিল থেকে চালু করে দিয়ে এপ্রিল ফুল এপ্রিল ফুল এপ্রিল ফুল সারা বাংলায় ফুটবে এবার লোকসভায় তৃণমূল জোড়া ফুল জোড়া ফুল জোড়া ফুল। শুরুয়াত করা হলো। আমরা 1 বৈশাখ পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় আমরা এইভাবে ঠান্ডা পানীয় জলের সাথে আমরা শরবত আমাদের মহিলা মোর্চা পরিবেশন করবেন। তৃষ্ণা মেটাবেন, তেষ্টা মেটানোর চেষ্টা করছি। আমার দিদিরা বোনেরা সবাই মিলে আজকে উদ্যোগটা নিয়েছেন, খুব ভালো উদ্যোগ। আমি তাদের সঙ্গে একটু হাত মেলালাম আর তার সাথে একটু প্রচারও হলো। নকুলদানা এবং ছোলা দিতে দেখা গেল। দেখুন, নকুলদানা বা ছোলা এটা সবাই গ্রীষ্মকালে একটু খেলে ভালো লাগে। বার্তা কিছু না, শরবত চলছে। 4 তারিখের পরে বিকেল 4টের সময় বিরোধীদেরকে আমরা বিষ্ণুপুরে যারা বিরোধী থাকবে তাদেরকে শরবত খাওয়াবো, কারণ তাদের যাতে কান্নাকাটি বেশি না করতে হয়। শরবত খেলে তাদের মাথাটা ভালো থাকবে। সব মিলিয়ে জমে উঠেছে ভোটের লড়াই। বিভিন্ন দলের তারকা প্রার্থীদের প্রচারে সরগরম গ্রামগঞ্জ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।